পেজে নট রেকমেন্ডেশন আসলে কি পেজের কাজ বন্ধ করে দিবেন, আবার নতুন একটা পেজ খুলে কাজ করা শুরু করবেন? এরকম যারা ভাবতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। আসসালামু আলাইকুম, আমি আঞ্জুমান, আপনাদের বোন আঞ্জুমান আহমেদ ব্লগস থেকে বলছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখবেন, আর যাদের কাছে ভালো লাগে না তারা অবশ্যই স্কিপ করে যাবেন, কোনো সমস্যা নেই। আর যেটা বলছিলাম যে আমাকে অনেকগুলো আপু বলছিল যে আসলে দুইটা জিনিস বলছিল। একটা হচ্ছে যে ওনাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা যাচ্ছে না, এই জন্য ওনাদের রিচ কমে গেছে, ওনাদের ভিডিও ভাইরাল হবে না, এরকম ওনারা একদমই ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে। আরেকটা আপু হচ্ছে যে বলেছে যে নট রিকমেন্ডেশন আসছে, তার মানে পেজ নট রিকমেন্ডেশন মানে নট রেকমেন্ডেবল, মানে হচ্ছে যে আর পেজে আর কাজ করা যাবে না, পেজে নতুন করে অন্য পেজে কাজ করতে হবে। তো সেই আপুগুলোর জন্য আসলে আমার আজকে ভিডিওটা করা। সেটা হচ্ছে যে আপনাদের যে কোনো ইস্যু আসুক, আপনারা আপনাদের কাজ বন্ধ করবেন না। এক নাম্বার হচ্ছে ওইটা। আর দুই নাম্বার হচ্ছে যে আপনার যত ইস্যুই আসুক, আপনি যেভাবে ভিডিও দিতেন, যেভাবে পোস্ট করতেন, সেভাবে করে যাবেন। আপনার কাজটা আরও বাড়ায় দিতে হবে। যখনই আপনি দেখবেন যে কোনো ইস্যু আসছে, তখন আপনি আরও কাজটা বাড়ায় দেবেন। কারণ কাজটা যদি বাড়ায় দেন, তখন আপনার পেজে ফেসবুক যখন বুঝবে যে আপনি আসলে অনেক অ্যাক্টিভ, মানে ফেসবুক যখন বুঝে যে আপনি আপনার পেজের মধ্যে অ্যাক্টিভ না, আপনার আরও কাজ করা দরকার, আরও ভালো কন্টেন্ট দেওয়া দরকার, অরিজিনাল কন্টেন্ট দেওয়া দরকার, কোনো কমিউনিটি গাইডলাইন্সের বাইরে কিছু নাই, সেক্ষেত্রে তখন দেখবে যে ফেসবুকই দেখবে যে আপনার পেজটা আসলেই রিকমেন্ড করার দরকার আছে। আর একটা জিনিস যে নট রেকমেন্ডেবল কেন হয়েছে সেটাও আপনি একটু পরীক্ষা করে দেখবেন। সবাই যেটা বলে যে মিউজিক থাকলে আপনি সেগুলো ডিলিট করে দিবেন, কোনো ফ্ল্যাগ কন্টেন্টের ইস্যু আছে এরকম কোনো কন্টেন্ট যদি থাকে সেটা ডিলিট করে দিবেন, আর আনঅরিজিনাল কিছু যদি থাকে সেটা ডিলিট করে দিবেন। এগুলো যদি ডিলিট করা থাকে, আপনি যদি আপনার অরিজিনাল কন্টেন্ট তৈরি করেন, তাহলে ভয়ের কিছু নেই। আপনি আপনার কন্টেন্ট দিতে থাকেন, রিলস দিতে থাকেন, ভিডিও আপলোড করতে থাকেন, পোস্ট করেন, মাঝে মাঝে আপনি সপ্তাহে 2টা বা 3টা লাইভ করতে পারেন। তো এরকম করতে থাকলে আপনি অবশ্যই 2 মাসে বা 3 মাসে, অনেক সময় অনেকে 7 দিন 8 দিনেও কিন্তু ইস্যুটা চলে যায়। ঠিক আছে, আমার কিন্তু বেশি দিন লাগেনি। আমার গত মাসে আসছিল কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসছিল, নট রেকমেন্ডেবল আসছিল, মার্শাল্লাহ আমার সব কিছুই ঠিক হয়ে গেছে। কারণ হচ্ছে যে আমি একেবারেই আমার কাজ বন্ধ করিনি। যত কিছুই আসছে, আমার কিন্তু পেজে অনেক ঝামেলা হয়, অনেকেই আমার পেজে ঝামেলা করে, আমি কখনো এগুলো নিয়ে পোস্ট করি না। মাঝে মাঝে পোস্ট করি, একদম বিরক্ত হয়ে গেলে পোস্ট করি, বাট সবসময় পোস্ট করি না, অনেক ঝামেলা করে। এরপরেও কিন্তু আমি কন্টেন্ট দেওয়া কিন্তু কখনোই বন্ধ করি না। আমি যেভাবে প্রথম থেকে কাজ করেছি এখনও ওভাবে কাজ করতেছি। ফলোয়ার দিয়ে আমার ফলোয়ার আসুক না আসুক সেটা নিয়ে আমি কখনোই হেরেক থাকি না। আমার পেজটা চলতেছে, আমার এটা শখের কাজ, আমি করব, আমার করতে ভালো লাগছে, সেজন্য আপনারা অবশ্যই ডিমোটিভেটেড হবেন না। আপনি যেভাবে ভিডিও দিচ্ছেন সেভাবে দেন, আরও কাজ বাড়িয়ে দেন, আর একটু পোস্ট করেন, ভালো পোস্ট করেন, ছবি দিয়ে পোস্ট করতে পারেন, আপনি লাইভ করতে পারেন, সপ্তাহে আপনি 2-3টা লাইভ করতে পারেন, এভাবে রিলস দিতে পারেন, 2-3টা রিলস দিতে পারেন, 2-3টা না পারেন 2টা রিলস অবশ্যই দিবেন, বা 3টা রিলস অবশ্যই দিতে পারেন। এর বেশি দিতে পারলেও ভালো, মানে আপনার অ্যাক্টিভিটিস যদি বেশি হয় সেক্ষেত্রে দেখবেন যে আপনার পেজটা অবশ্যই ঠিক হয়ে গেছে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।